পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল মেয়েটি, আর সেটাই তার সব থেকে বড় অপরাধ, যার জন্য বাবা মা ও ভাই মিলে নিজের বাড়ির মেয়েকেই পায়ে শিকল দিয়ে বেঁধে রাখলেন। বর্তমান সমাজে দাঁড়িয়ে এমন ঘটনার কথা শোনাটা হয়তো বড্ডই অস্বাভাবিক, কিন্তু এমন ঘটনাই ঘটছে ঘুষুরিতে। ঘটনাটি ঘটেছে ঘুষুরির 26/1 দয়ার রাম নস্কর লেনে। থার্ড সেমিস্টারের ছাত্রী পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়, আর সেখানেই বাধা হয়ে দাঁড়ালো নিজের বাবা মায়। আর এর জন্যেই নিজের মেয়েকে প্রায় 7 দিনের ওপর পায়ে শেকল পরিয়ে শেকলে তালা দিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখলেন বাবা মা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছালো মালিবাঁধঘরা থানার পুলিশ। পুলিশের তদন্তে নেমেছে বাবা মা ও মেয়েকে উদ্ধার করে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে থানাতে। সত্যি কী কারণ সেটাই খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় মানুষের বক্তব্য, বাড়িতে পাগল থাকলেও বোধহয় এভাবে তাকে বেঁধে রাখা যায় না, যেমনভাবে এরা একজন সুস্থ মেয়েকে বেঁধে রাখলো। কিভাবে তার বাবা মা শেকল দিয়ে ঘরের মধ্যে মেয়েকে আটকে রেখেছেন, এখানেই উঠছে প্রশ্ন। এছাড়াও আজকের এই সভ্য সমাজে দাঁড়িয়ে এই ঘটনা অত্যন্ত অস্বাভাবিক এবং নিন্দনীয়। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ছিল সকালবেলা আমি নিজের বাইরের দোকান করছি, তখন আমার কাছে ফোন যায় কি এই মেয়েকে বেঁধে রেখেছে। তো ওনার বাবা কোথায় থাকে আপনার বাড়িতে? 26/1 দয়ারাম নস্কর লেনে আমার বাড়ির বাসিন্দা। আপনার ভাড়াটে? ভাড়াটে মানে ওনারা 1 টাকা 4 আনা স্কোয়ার ফুটে রেন্টে থাকে, বাকিটা ওনারা কেনা আছে। কতদিন ধরে থাকে? 5 বছর ধরে। আর ঠিক আছে, আজকের ঘটনাটা কি? আজকের ঘটনাটা আছে 15 দিন থেকে ও ঘরের মধ্যে কি হচ্ছিল, চেঁচামেচি হচ্ছিল আমরা জানি না। সকালবেলা আমার 3 তলা এক ভাড়াটের ঘরে গিয়ে বসে মেয়েটার তার সাথে কথা বলে। তারা আমাকে ফোন করে সকাল 9:30টার সময় আমাকে ডাক দেয়। আমি বাড়িতে যেতে দেখি মেয়েটার পায়ের শেকল বাঁধা। তখন আমি আমার আগামী যে আমাদের প্রেসিডেন্ট আছে ওয়ার্ডের, ওনাকে আমি কল করি। কল করতে উনি লোককে দিয়ে পাঠান, ওনার নাম হচ্ছে তাপস ঘোষ। উনি আমাকে সহযোগিতা করেছেন। তারপরে রাকেশ যাদবকে পাঠিয়েছে। রাকেশ যাদব কী করেছে, মিডিয়া ডেকে পুলিশ ডেকে ওনারা কাজ করেছে। কি দেখলেন আপনি? মেয়েটাকে কি অবস্থা দেখলেন? মেয়েটাকে পায়ে শেকল বাঁধা দেখার অবস্থায় দেখেছি। এটা কি করা যায়? এটা সম্ভব নয়, করা সম্ভব নয়, এটা উচিতও নয়। যারই মেয়ে হোক, এটা করাটা ঠিক হয় এইভাবে বেঁধে রাখা যায় না, যায় না। একজন পাগলকেও বাধা রায় না, রাইট নেই। এটা করেছে, এটা অন্যায় করেছে। তো পুলিশ ওনাদেরকে নিয়ে গেছেন থানায়। ওনারা এবার কী করেন ওনাদের ওপরে রয়েছে। আইনের ব্যবস্থা নিতে আমার বাধ্য হলো। আপনার নাম? সুকুমার সাউ। জানি না, আজকে সকালবেলা আমার কাছে ফোন গেল যে এরকম একটা, ওর বাবাকে আমরা অনেক দিন ধরেই চিনি, যে গোরেলালদার মেয়েকে এরকম চেন দিয়ে বাঁধা হয়েছে, ওটা ওর পারিবারিক ব্যাপার। তো আমাকে কালুদাদা ফোন করলেন যে বৌদি এক্ষুনি আসো, এটা ব্যাপার। এসে দেখলাম যে ও চেয়ারে এরকম বসে আছে, চেন দিয়ে বাঁধা, ওপরেই ছিল। কোনো রকম ও পালাবে বলে ওর নিচে পা ঘষড়ে বসে বসে ও সিঁড়ি থেকে নেমে এসে কালুয়াদা এখানে যে বাড়িতে থাকেন, ও এখানে বসিয়ে রেখে আমাদেরকে ফোন করলো যে পার্টির মেয়েদের মহিলাদের ডেকে। এসে দেখলাম যে এরকম চেন দিয়ে বাঁধা, তার জন্য আমাদের আশা ও যেরকম বলেছে, ও আমাদের কাছেও বলেছে যে আমি পড়াশোনা করতে চাই, আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আর চাকরি করতে। আমি খুব খারাপ চোখে দেখছি, এটা হতে হয় না, এটা খুব খারাপ চোখ না। তার জন্যই ওর মাকে আমরা ডাকলাম, আপনাদেরকে খবর দেওয়ালাম, থানাকে খবর দেওয়ালাম যে এইটা অপরাধ, এটা অ্যাকচুয়ালি একদম অপরাধ। চেন দিয়ে বাঁধাকে একটা আমরা অপরাধই মনে করি, সে যেই হোক। না 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 না, স্বাধীনভাবে থাকতে চায়। ও যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছে, পড়ালেখা করে চাকরি করে, আমরা ওটাই সমর্থন। না, আমার বাবাকে আমরা এখনো ফোনে পাচ্ছি না। ওনার মা কোনো রকম ওনার খবর পেয়ে, ওই যে ওনার মা আমাদের ওপরে চড়োয়া হচ্ছেন, যেহেতু আমরা বলছি যে এটা অপরাধ, কি হয় ওর মাই এসছেন, এখনো বাবার কোনো খোঁজ আমরা পাইনি, কোনো নাম্বার। আমার নাম সন্ধ্যা রায়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান।
তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।